আমি খুব খুশি, আমি খুব আনন্দিত, আমি কৃতজ্ঞ ভারতীয় জনতা পার্টির প্রতি যে তারা আমাকে যে সম্মান দিয়েছেন এবং কলকাতা উত্তরের মতন একটি প্রেস্টিজ। ঠিকই আছে, এটাই তো আমার জায়গা। এটা তো ষড়যন্ত্র চক্রান্ত করে কেউ কারুর স্ত্রীকে দাঁড় করাবে বলে বা কারুর রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী আমি হয়ে উঠতে পারি বলে আমাকে এই কলকাতা মধ্য এবং উত্তর থেকে সরানো হয়েছিল। এটাও তো অতি দুঃখের এবং দুর্ভাগ্যের। আমার তো সেই অর্থে বরানগরের যাওয়ার কথা ছিল না। এখানে কারুর স্ত্রী দাঁড়াবে, রাজনৈতিক কর্মী আমরা, আর কারুর স্ত্রী দাঁড়াবে। মেঘা, ওনার বিরোধী প্রার্থী তৃণমূলের থেকে রয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, কতটা শক্তিশালী বিরুদ্ধে লড়াইটা বলে তিনি মনে করছেন? তাপস রায়। মোদিজির ভোট সারা ভারতবর্ষের মানুষ যারা মোদিজির পক্ষে তারাও বলছেন, যারা মোদিজির পক্ষে নয় তারাও বলছেন যে তৃতীয়বারের জন্য 400 অধিক আসন নিয়ে মোদিজি আবার প্রধানমন্ত্রী হচ্ছেন। সুতরাং তার হাত শক্ত করবার জন্য উত্তর কলকাতার মানুষ, উত্তর কলকাতার গণদেবতারা আমাকে তাদের সমর্থন দিয়ে মোদিজির হাত শক্ত করতে তারা দিল্লিতে পাঠাবে। আপনি বলছেন যে এই লড়াইয়ের ময়দানে আপনি জয়ী হবেন এবং পাশাপাশি মানুষ প্রার্থী হিসেবে যদি পছন্দ করতে হয় তাহলে আমাকে সমর্থন না করার তো কোনো কারণ নেই, কারণ আমাকে তো কর্মী হিসেবে পায়। দীর্ঘ 52 বছরের রাজনৈতিক জীবনে মধ্য উত্তর কলকাতার মানুষ, রাজনীতির খবর যারা রাখেন, রাজনৈতিক কর্মী যারা যে কোনো রাজনৈতিক দলে, তারা জানেন, আমার পুরনো রাজনৈতিক দলের কর্মীরাও জানেন, বিজেপি সহকর্মীরা আমার যারা বর্তমানে তারা জানেন যে আমি রাজনৈতিক কর্মী হিসাবে কেমন, তাদের একটা নির্দিষ্ট ধারণা আছে আমার প্রতি। কবে থেকে নির্বাচনী প্রচারে নামবেন তাপস দা? না, একেবারেই না। এটা বোধহয় না জেনেই প্রশ্নটা করছো। সাইমালটেনিয়াস হয় বলে আমি জুন মাসে সিদ্ধান্ত নিয়েছিলাম যে এ দল আমি করব না, এবং আমি প্রায়শই দলের সর্বস্তরে মোটামুটি আমি জানিয়েছিলাম এবং বিভিন্নভাবে আমি জানিয়েছিলাম, কারণ এই আমাকে উত্তর কলকাতার সভাপতি করা এবং সরিয়ে দেওয়া দুটোই তো আমি জানতাম না। আমি সভাপতি হতে চাইও না, আর সভাপতি আমাকে কেন সরিয়ে দেওয়া হলো? এখন সুদীপ বন্দ্যোপাধ্যায়কে সন্তুষ্ট করতে পারলে তবেই তৃণমূল করা যাবে, এটা কিন্তু উত্তর কলকাতার পুরনো তৃণমূল কর্মীরা এটা মেনে নিতে পারছেন না, নতুন ভালো তৃণমূল কর্মীরা তারাও মেনে নিতে পারছেন না। আর বিষয়টা উনি 6-7 বছর তৃণমূলে ছিলেন না, তো সুতরাং সেই সময় ওরা স্বামী স্ত্রীতে কি বলেছিলেন না বলেছিলেন সেগুলো আমি আগামী দিনে সেগুলো মঞ্চে থেকে আমি সেগুলো বলবো। এবং পার্টিটা থাকবে না 6 বছর সাসপেন্ড করার পর এই সমস্ত বলেছিলেন, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় কি বলেছিলেন সেটা সর্বজন বিদিত। কর্মসূচি আবার কি নাম প্রকাশ কাল থেকেই শুরু হবে আমার রাজনৈতিক কর্মসূচি, মানুষের কাছে যাওয়া, কর্মীদের কাছে যাওয়া, কর্মী সভা করা ইত্যাদি।